আজকে সেই বাংলাদেশি চিন্তা থেকে অনেকে বাদ দিতে চায়। আমি কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা আপনার ওই মোবাইলে ইউটিউবে ছোট্ট একটা এক ভদ্রলোকের এক মন্ত্রী সাহেবের দেখতেছিলাম 54 বছরের প্রতিশোধ নেওয়া হবে। কোনটা প্রতিশোধ ভাই? ওই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই স্বাধীনতার নাকি প্রতিশোধ নিতে হবে। তার মানে উনি বাংলাদেশে বিশ্বাস করেন। এটা তো সত্য, এটা বাংলাদেশ। আমরা যে লড়াই করেছি, যুদ্ধ করেছি, ঠিক না? তারপর ওই কথা বলা মনে হচ্ছে বাংলাদেশকে অস্বীকার করে। দেশটা আমাদের বাংলাদেশ, আমরা যুদ্ধ করেছি, পতাকা একটা লাগাইছি, যে সবাই মিলে একসাথে এটাকে অস্বীকার করার অধিকার তো আমাদের কারণ নাই। বন্ধুগণ, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে একটা দল আজকে খুব জোরে সরে বাংলাদেশে প্রচার করতে যায়, তারাই একমাত্র দেশপ্রেমী দল, তারাই একমাত্র সৎ দল, তারাই একমাত্র সঠিক দল। আমাদের মা বন্ধুর কাছে গিয়ে পৌঁছায় যে বেহেশতের টিকিটের একটা উন্নয়ন আছে, টিকিট ঠিক না? যাচ্ছে তো নাকি যায়। তো বেহেশতের টিকিটটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া নবী ছাড়া কাউকে অপারে হয়। আমি যদি ঠিক মতো ইসলাম ধর্ম পালন করি তাহলে আমি বেহেশতে যাওয়ার চিন্তা করতে পারি। নেওয়া না হওয়ার ইচ্ছে তো আল্লাহ, ঠিক না? এইগুলো যারা করতেছে এই দুনিয়াতে, এই জীবনে, এরা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে, আমার ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমরা এগুলোতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে আমার কর্মেই হবে আমার বেহেশত, আমার কাজের মতো নিয়ে আমি বেহেশতে যাবো অথবা যাবো না, তাই না? আমি ভালো করে মানুষকে ভালোবাসি, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যে রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে আমার বেহেশতে যাওয়ার একটা পথ তৈরি হবে, ঠিক তো নাকি? কিন্তু ওই জামাতে ইসলামের টিকিট কাটিলে বেহেশতে যাওয়া পারিবে, নাহলে বেহেশতে যাওয়া পারিবে নি, এদিকে আল্লাহ তাআলা কই ব্যাপারে? এটা কি আল্লাহ তাআলা কাজ হলো? আমি এখানে বলছি যে যারা এই সমস্ত মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা ইসলাম ধর্ম নয়। ইসলাম ধর্ম যা আমি বললাম সেটা ইসলাম ধর্ম।